ফিলিস্তিন নিয়ে যেসব ভবিষ্যৎবাণী করেছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে শাম দেশ বলতে যেসব অঞ্চলকে বোঝানো হতো তার মধ্যে অন্যতম ফিলিস্তিন ভূখণ্ড। শাম দেশ বলতে বোঝায় বর্তমান সময়ে সিরিয়া, জর্দান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ড। বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী অনুসারে ভবিষ্যতে এ অঞ্চল পরিণত হবে মুসলিম বাহিনীর ঘাঁটিতে। অতীতে এটি ছিল নবী ও রাসূলদের পবিত্র ভূমি। কিয়ামতের পূর্বে এখানেই আসমান থেকে অবতরণ করবেন হজরত ঈসা আলাইহিস সালাম। দাজ্জালের অবসান ঘটবে এ ভূমিতেই এবং এখানেই ঘটবে কিয়ামতের নিষ্পত্তিমূলক মহা সংঘর্ষ। দর্শক, শামের ভূমি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ভবিষ্যৎবাণী করেছেন। বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও আশেপাশের অঞ্চল নিয়ে রয়েছে অসংখ্য হাদিস, যা ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের ইঙ্গিত দেয়। দর্শক, ফিলিস্তিন নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া গুরুত্বপূর্ণ 7টি ভবিষ্যৎবাণী হলো: 1. সত্যবাদী দলের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তার উম্মতদের মধ্যে সবসময় একটি বিশেষ দল থাকবে যারা সত্যের পথে অবিচল থাকবে এবং নিরন্তর সংগ্রাম চালিয়ে যাবে। আল্লাহর সহায়তা তাদের সঙ্গে থাকবে এবং কেউ তাদের ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা বিজয়ের অবস্থানে থাকবে। হাদিস অনুযায়ী এই দলটির অবস্থান হবে শাম অঞ্চলে। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে, এমনকি কিয়ামত এসে যাবে তারা তখনও বিজয়ী থাকবে। সহিহ বুখারী হাদিস নং 7311। এছাড়াও হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। তারা শত্রুর বিরুদ্ধে সাহসিকতায় টিকে থাকবে এবং শত্রুরা তাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না, শুধু দুর্ভিক্ষ ছাড়া কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এই অবস্থা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সাহাবীরা তখন জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কোথায় অবস্থান করবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা বাইতুল মাকদিস ও তার পার্শ্ববর্তী এলাকায় থাকবে। সুনানে আহমদ হাদিস নং 22320। 2. মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি। দর্শক, সাধারণভাবে হিজরত বলতে বোঝায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের মক্কা থেকে মদিনায় গমন। তবে এক হাদিসে ভবিষ্যতের এক বিশেষ হিজরতের কথাও বলা হয়েছে, যা সংঘটিত হবে শাম অঞ্চলে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রথম হিজরতের পর শিগগিরই আরেকটি হিজরত হবে। সে সময়ে দুনিয়ার সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমি শাম দেশে অবস্থান করবে। আর পৃথিবীতে সবচেয়ে অধপতিত মানুষরা বাকি থাকবে, যারা ভূমিতে তাদের ছুঁড়ে ফেলবে। আল্লাহ তাআলা তাদের ঘৃণা করবেন এবং ফিতনার আগুন তাদের ঘিরে ধরবে। তারা যেখানে যাবে সঙ্গে থাকবে বানর ও শূকরের মতো চরিত্র। আবু দাউদ হাদিস নং 2482। 3. মুসলমানদের সেনা ছাউনি। দর্শক, এক সময় শাম অঞ্চল মুসলমানদের আশ্রয়স্থল হয়ে উঠবে এবং দামেস্ক শহরের পার্শ্ববর্তী গোতা নগরী তাদের সেনা ছাউনি হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাযুদ্ধের সময় মুসলমানদের আশ্রয় হবে গোতা শহরে, যা দামেস্কের কাছে অবস্থিত। এটি শামের অন্যতম উৎকৃষ্ট শহর। আবু দাউদ হাদিস নং 4298। এছাড়াও অন্য একটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই তোমরা শাম জয় করবে। যখন সেখানে বসবাসের অধিকার পাবে, তোমরা দামেস্ক শহরকে বাসস্থান হিসাবে গ্রহণ করবে, কারণ এটি যুদ্ধকালে মুসলমানদের আশ্রয়স্থল হবে। তাদের ছাউনি হবে গোতা নামক একটি ভূমিতে। মুসনাদ আহমদ হাদিস নং 17470। 4. ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে।
দর্শক, একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানরা তাদের হত্যা করবে এবং তখন তারা পাথর বা গাছের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এখানে ইহুদি রয়েছে, আসো তাকে হত্যা করো। তবে গাদ্দার গাছ এ কথা বলবে না, কারণ এটি ইহুদিদের গাছ। সহিহ মুসলিম, হাদিস নং ৭০৭৫। ৫. সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। দর্শক, বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বিজয়ীদের ভূমি হিসাবে উল্লেখ করেছেন, যা ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞের অবসান ঘটাবে। মুসলমানদের একটি দল তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে এবং বিজয়ী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে। তারা শত্রুর বিরুদ্ধে শক্তিশালী থাকবে এবং দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ অনুযায়ী কিয়ামত পর্যন্ত তারা এমন অবস্থায় থাকবে। সাহাবারা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কোথায় অবস্থান করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে। মুসনাদে আহমদ, হাদিস নং ২১,২৮৬। ৬. হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ স্থল ও দাজ্জালের মৃত্যুস্থান। দর্শক, হযরত ঈসা আলাইহিস সালাম বর্তমানে দ্বিতীয় আকাশে অবস্থান করেছেন এবং কিয়ামতের পূর্বে তিনি আবার পৃথিবীতে অবতরণ করবেন। তিনি দুই ফেরেশতার ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরের একটি উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। এরপর তিনি সিরিয়ার তবে লুদ নামক স্থানে গিয়ে দাজ্জালকে হত্যা করবেন। নওয়াজ ইবনে শামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি বলেন, তখন আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি দুজন ফেরেশতার কাঁধে ভর করে ওয়ারস ও জাফরান রঙের কাপড় পরিধান করে দামেস্ক নগরের পূর্ব দিকে উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। তার মাথা থেকে ঘাম ঝরতে থাকবে এবং যেখানে তার শ্বাস যাবে সেই জায়গায় কাফিরদের ধ্বংস হবে। তিনি দাজ্জালের খোঁজ করতে থাকবেন এবং অবশেষে সিরিয়ার লুদ স্থানে গিয়ে তাকে পাকড়াও করে হত্যা করবেন। সহিহ মুসলিম, হাদিস নং ২৯৩৭। ৭. হাসরের ময়দান। আল্লাহ তাআলা ফিলিস্তিনের ভূমিকে হাসরের ভূমি হিসাবে উল্লেখ করেছেন। তিনি ইরশাদ করেছেন, তিনি কিতাবের অধিকারীদের মধ্যে যারা কাফির তাদের প্রথম সমাবেশে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছেন। সূরা হাসর, আয়াত নং ২। এখানে প্রথম সমাবেশ দ্বারা শাম দেশে ইহুদিদের একত্রিত হওয়াকে বোঝানো হয়েছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বনু নাজিরকে নির্বাসিত করেছিলেন। তাফসিরে তাবরানী, খণ্ড নং ৩, পৃষ্ঠা নং ২৬২। দর্শক, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইতুল মাকদিস হলো হাসরের ময়দান এবং পুনরুত্থানের স্থান। সেখানে গিয়ে নামাজ আদায় করো, কারণ সেখানে এক ওয়াক্ত নামাজ অন্য মসজিদে ১,০০০ ওয়াক্ত নামাজের সমান। তিনি আরও বলেন, যে ব্যক্তি সেখানে যাওয়ার সক্ষমতা রাখে না সে যেন সেখানে জ্বালানি তেল হাদিয়া হিসেবে পাঠায়, কারণ যে বাইতুল মাকদিসে হাদিয়া পাঠায় সে তাতে নামাজ আদায়কারীর মতো সওয়াব পাবে। মুসনাদে আহমদ, হাদিস নং ২৭,৬২৬। দর্শক, এই ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদিস সহ ফিলিস্তিনের নির্যাতিত সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন এবং কাফের সম্প্রদায়কে অতি সত্বর আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিন। সকলেই পড়ি আমিন।